আর এই দেখুন লাউ গাছ, লাউয়ের মাচা একেবারে পুকুরের পাড় পর্যন্ত বর্ধিত হয়েছে। বর্ধিত হয়ে হয়ে এই দেখুন পুকুরের পাড়ে একেবারে নিজের রূপ মেলে ধরেছে। এই যে লাউ গাছে ফুল এসেছে আর সেই ফুল থেকে লাউ উৎপন্ন হবে দুদিন পর। গাছ ভর্তি টমেটো, গাছে গাছে লুটে আছে একেবারে। কিছুদিন পর এই টমেটো লাল বর্ণ ধারণ করবে। তেলাকুচো গাছের ফুল, যেটা তেলাকুচো পাখিরা খায়, পাখিদের প্রিয় খাদ্য, বিশেষ করে টিয়া পাখি, শালিক পাখি। আর সেই তেলাকুচো গাছের ফুল দেখুন, খুবই ভালো লাগছে দেখে। অনেক লাউ হয়েছে শুনছি নাকি? হ্যাঁ হয়েছে, ওখানে হয়েছে অনেক লাউ। দুটো জাতের লাউ হয়েছে বাবা বললো। তাহলে চলো তুলে নিই। চলো তুলে নিয়ে যাক, চলো। অনেক ভালো ভালো লাউ হয়েছে, আবার সুন্দর সুন্দর। চলো তাহলে তাড়াতাড়ি লাউগুলো তুলে নিই। তুলে একটা রেসিপি করতে হবে। চলো। হ্যাঁ তো দেখবি না? কোথায় আছে? দিদি দু ধরনের লাউ হয়েছে, একটা গোল লাউ আর একটা লম্বা লাউ। হে বাপরে, ও দাও আগাচ্ছিস। ও পিসি একেবারে হাতে একটা বড় মস্ত বড় লাউ নিয়ে দাঁড়িয়েছো। হ্যাঁ দেখুন বন্ধুরা কত বড় লাউ হয়েছে। এটা কি কাটবে? হ্যাঁ কেটে নেবো। আচ্ছা কাট। এইখানটা থেকে কাটবো, ঠিক আছে। পিসি ছুরিটায় ধার নেই। ধার নেই, ওই জন্য কাটা যাচ্ছে না ভালো আর করে। এর ডগ মানে ভালো করে কর। শক্ত হ্যাঁ হয়েছে। ও বিশাল বড় লাউ। লাউ হয়েছে পুরো সলিড, দেখো কচি, একবারে কচি অথচ বড়। চলো ঘাটের ধারে আছে, ঘাট থেকে তুলে আনি। চলো চলো, একটা হলো রান্নাঘরে রাখি। যাও সাবধানে যাও, লাউটা তুলে আনো। সবটা ঠিক আছে, কিন্তু প্রচুর জল দিল। বাবা কত বড় লাউ হয় দেখবে এসো। বাবা দুটো হয়েছে গো পিসি। এইটা নিতে হবে না, একটু বড় হবে। এইটা একটু বড় হবে। এটা দারুণ দারুণ হয়েছে, কি সুন্দর লাগছে। দারুণ হয়েছে। কাট আগে কাট। দারুণ কাটো বাবা ছুরিটা ধার নেই গো। হতেই হবে। কিতে ধরছি নাও, ওটা ধরে থাকবে ভালো করে। সব থেকে বড় বোধহয় এইটা। ওটা সবার থেকে বড়। লাউ কাটতে গিয়ে না পড়ে গেলে হয়। লাউ কাটতে গিয়ে যা পড়ে গেলে হয়। চলো পিসি, চলো। কাটা হয়ে গেছে লাউ। চলো। এই লাউ দিয়ে হ্যাঁ সব কিছুই হবে। লাউ দিয়ে ডাল হবে, লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে হবে, লাউয়ের চাটনি হবে, সব কিছু হবে। লাউয়ের তরকারি হয়। পারবি তো? চলো চলো, জুতোটা পরি। চলো এবার চলো। এই যে দেখুন গাছের লাউ, গাছ থেকে যে লাউ পাড়া হলো সেই লাউ নিয়ে আজকে রান্নাঘরে চলে এসেছি। কত সুন্দর দেখুন, একেবারে টাটকা লাউ গাছ থেকে পাড়া হলো। পিসি আর পমি মিলে গাছ থেকে পারলো। আর এই লাউ দিয়েই আজকে হবে অনবদ্য একটি রেসিপি। ও দারুণ গো, একেবারে টাটকা। নাও নাও কাটো কাটো কাটো, পুরো কচি ফুল। কচি লাউ দিয়ে আজকে দারুণ একটা রেসিপি করতে চলেছি। আগে লাউটা কেটে ফেলি, তারপর আপনাদের সামনে বলছি কি রেসিপি করব। জমজমাটি একটা রেসিপি আর সবার প্রিয়। আমি যেটা বলেছিলাম দেখেছো, একবারে কচি ফুল। দারুণ হবে গো লাউটা। ওহ, এই লাউ খাওয়া খুব উপকারী। গ্রীষ্মকালের প্রধান খাবারই হচ্ছে লাউ, কারণ লাউ খেলে পেট ঠান্ডা হয়। লাউ একটা শীতল ফসল, তাই লাউ যখন ইচ্ছা যেভাবে ইচ্ছা খাওয়াই যায়, এবং রুগীদের ক্ষেত্রে এটি একটি পথ্যও বলা চলে। লাউ আর চিংড়ি মাছ যদি পাশাপাশি থাকে বুঝতেই পারছেন তাহলে কি রান্না করতে চলেছি আজকে।
হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিক বুঝতে পেরেছেন, লাউ চিংড়ি করতে চলেছি আজকে। বাঙালির প্রিয়, অত্যন্ত প্রিয় লাউ চিংড়ি রেসিপি। সেই গোপাল ভাঁড়ের আমল থেকে বাংলার রান্নার ইতিহাসে একটি জনপ্রিয় রান্না লাউ চিংড়ি। প্রথম কথা হচ্ছে এটি একটি ঐতিহ্যশালী রান্না। দ্বিতীয় কথা হচ্ছে এই রান্নাটি অত্যন্ত স্বাস্থ্যকর, এবং তৃতীয় কথা হচ্ছে অত্যন্ত টেস্টি, দারুণ রান্না। এই লাউ চিংড়ি এক একজনের কাছে অত্যন্ত প্রিয় একটি খাদ্য। তাই এখানে লাউগুলোকে চিংড়ি মাছের সঙ্গে যেহেতু এখানে রান্না হবে, তাই সেরকমভাবেই কেটে নেওয়া হয়েছে। এই দেখুন কত সুন্দর, আর বাগানের টাটকা লাউ হওয়ার সুবাদে এই দেখুন পুরো একবারে কচি, একেবারে ফুল, খুব সুন্দর বলো লাউগুলো। হ্যাঁ দারুণ, আর কচি অবস্থাতেই তো খেতে ভালো লাগে লাউ। একদম। আপনারা ভাবছেন এত বড় বড় লাউ কাটছে কেন? এগুলো যেহেতু কচি ফুল আর তাড়াতাড়ি খুব লাউ সেদ্ধ হয়ে যায়, তাই একটু বড় বড় করে কাটছি। লাউটাই দিয়ে দেবো, লাউ কারণ কমে যায়, যখন সেদ্ধ হয় অল্প হয়ে যায়, তাই পুরো লাউটাই দিয়ে দিচ্ছি। এখন চাষাবাদের সময়, ধান চাষের ভরা মরশুম, তাই মাঠে ঘাটে সব জায়গাতেই হাল দেওয়া, ট্রাক্টরে চাষ করা এগুলো একটা সাধারণ ব্যাপার হয়ে উঠেছে। তাই একটা শব্দ যে রান্নাঘর থেকে শোনা যাচ্ছে সেটি মাঠে ট্রাক্টর দেওয়ার শব্দ। সম্ভবত ধান চাষের জমিতে এই ট্রাক্টর নামানো হয়েছে। যাক, সব লাউ কাটা হয়ে গেল। ঠান্ডা ঠান্ডা গরম গরম খাওয়াটা ভালো লাগছে, কিন্তু উনুনের ক্ষেত্রে একটু অসুবিধা হবে না, এই দিক দিয়ে হলে উনুন জ্বলা ভালো। উনুন জ্বলে গেছে, কড়া গরম হয়ে গেছে, আর এই রান্নাটা পুরোটাই আমি সর্ষের তেলে করব, তাই কড়াতে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। লাউ চিংড়ি রান্না করার জন্য কড়ায় সর্ষের তেল দিয়ে দেওয়া হলো। এই চিংড়ি মাছগুলো আমি ঘর থেকে বেছে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়ে এসেছি। এগুলো আমি প্রথমে ভেজে নেব। এগুলো দিয়ে দিচ্ছি, বেশি ভাজবো না, অল্প সামান্য নেড়ে তুলে দেব। আবারও সেই চিংড়ি মাছ। কিছুদিন আগে আমাদের রান্নাঘরে গলদা চিংড়ি হয়েছিল, আর এগুলো সমুদ্রের চিংড়ি। এই দেখো, বেশি ভাজলাম না, তুলে নাও, বেশি ভাজতে হবে না। আর একটু সামান্য সর্ষের তেল দিয়ে দেব। কালার আসার জন্য তেলেতে অল্প 2-4টে আমি চিনি দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এবার কেটে রাখা ছোট ছোট করে কেটে রাখা 2টো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এই লাউ চিংড়ি অনেকে অনেকভাবেই করে, আমি আজকে অন্যভাবে একটু করছি। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে খুব ভালোভাবে। এবার আদা রসুন বাটা দিয়ে দেব। 1 চা চামচ আদা, 1 চা চামচ রসুন বাটা নিয়ে নিয়েছি। এবার সব মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব। 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো। মশলাগুলো যাতে না পুড়ে যায় তার জন্য অল্প সামান্য জল দিয়ে দেব। একই সাথে দিয়ে দেব পরিমাণ মতো নুন। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার কেটে রাখা লাউগুলো দিয়ে দিচ্ছি। লাউ চিংড়ি লাউ কড়াতে নাড়া চলছে, আর এই লাউ দিয়েই আজকে রান্না হচ্ছে লাউ চিংড়ি। একটা মজাদার, সুস্বাদু, অসাধারণ খাবার লাউ চিংড়ি, আপনাদের সকলের প্রিয়। লাউ কষতে কষতে যে পড়ে যাচ্ছে গো কড়া থেকে, কানে বড্ড আওয়াজ আসছে বলো। প্রচুর সমস্যা হচ্ছে। আসলে মাঠে চাষ আবাদের এটাই হচ্ছে উত্তম সময়। চলে গেল। লাউ থেকে জল বেরোয়, অনেকটাই জল বেরিয়েছে, আর একটু সামান্য জল দিয়ে দেব, আর জল দিয়ে চাপা দিয়ে দেব, আর একই সাথে দিয়ে দেব চিংড়ি মাছগুলো।
একটু অল্প সামান্য জল দিয়ে দিচ্ছি। লাউ প্রায় সেদ্ধই হয়ে এসেছে গো। হ্যাঁ, কচি লাউ বেশিক্ষণ সময় যায় না, তবুও একটু জল মরে গেছে বলে জল দিয়ে দিলাম। ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার চাপা দিয়ে দিই, আস্তে আস্তে হোক। এই যে লাউ চিংড়ি তোমাদের খাওয়ার আশায় তাড়াতাড়ি করে চলে এলাম অনেক দূর থেকে। তোমার তো পাত্তাই নেই আজকে। পাত্তাই নেই কি করে, আমার তো অনেক জায়গায় ডাক আছে না। হ্যাঁ, তুমি ব্যস্ত মানুষ, বিজি মানুষ। খেতে খেতে রাস্তায় চলে এলুম, জানি কখন লাউ চিংড়ি হবে তার পাত্তা নেই। মিষ্টির প্যাকেট কেন হাতে? অনেক দূর থাকতে এলুম, লাউ চিংড়ি খাবে, মিষ্টির প্যাকেট আনবানি। ও আচ্ছা আচ্ছা, রাস্তায় খিদে পেয়ে যায়। আমি ভাবছি আমাদেরকে খাওয়াবে। হ্যাঁ, খাও, সেটা বড় কথা নেই, খেতে পারো, না খাওয়ার কিছু নেই। একবার নেড়ে নিচ্ছি, দেখছি সেদ্ধ হয়েছে কিনা। আর একটু সামান্য সেদ্ধ হতে সময় লাগবে, হয়েই এসছে প্রায়, কারণ কচি লাউ। লাউ চিংড়ির গন্ধ অপূর্ব, অপূর্ব গন্ধ উঠেছে বুঝলে। হ্যাঁ, তার সঙ্গে হাওয়া দিচ্ছে, আর লাউ চিংড়ির গন্ধ পুরো হাওয়ার সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেছে, দারুণ লাগছে। লাউ চিংড়িতে চিংড়ি মাছটা আমি আগে দিলাম কেন, কারণ আছে, কারণ গ্রেভিটা যত চিংড়ি মাছের মধ্যে যাবে তত খেতে আরো ভালো লাগবে। বিধান গন্ধ পাচ্ছিস? লাউ চিংড়ি খেতে এসে গেল। বলছি বিতান গন্ধ পাচ্ছ? ঠাকুমা তাড়াতাড়ি এসো, চান ফান করে খাওয়া দাওয়া করে নাও। হ্যাঁ, গরম গরম লাউ চিংড়ি আর তার সঙ্গে ভাত। দারুণ। দেখো কালার দেখো ঠাকুমা লাউ চিংড়ি, দেখবে এসো, দেখলেই পয়সা শোধ। আর গন্ধ সে তো বুঝতেই পারছো ওখান থেকে। চলে এসো। বললো তোমাদের? হ্যাঁ হয়ে গেছে, একদম ঠিক টাইমে এসেছো। আর সবার শেষে দিয়ে দেবো একটু গরম মশলা। সবার শেষে গরম মশলাটা দিয়ে দিলাম, এবার নামিয়ে নিচ্ছি। নামিয়ে ঠাকুমাকে গরম গরম দিয়ে দাও। হ্যাঁ, কচি লাউ দারুণ সেদ্ধ, আবার গাছে ঠাকুমা হ্যাঁ, চাষ করা। চাষের জিনিস। আমি গরম ভাত আর লাউ চিংড়ি আর বসে ব্যাস দিচ্ছি ঠাকুমা। হ্যাঁ, আমি তো প্রথম বউনি, বাবা উত্তরপাড়া থাকতে ছুটতে ছুটতে আসছি লাউ চিংড়ির বাসে। নাও খেয়ে দেখো কেমন হয়েছে ঠাকুমা। দারুণ দারুণ, ওকে একবার দারুণ হয়েছে, খুব ভালো হয়েছে খুব ঠাকুমা। ভালো হয়েছে। তাহলে ঠাকুমা বলছে লাউ চিংড়ি 10-এ 10। 10-এ 10। যাক, তাহলে বন্ধুরা এইভাবেই আপনারা বাড়িতে চিংড়ি মাছ এনে আর গাছে যদি লাউ হয় অথবা বাজার থেকে কিনে লাউ চিংড়ি রান্না করবেন, খুব ভালো লাগবে। আর বন্ধুরা ঠাকুমা দেখছেন এখানে খাচ্ছে এক মনে, তা ঠাকুমা খেতে থাক, আর সেই ফাঁকে আমরা আজকের মতো এই পর্ব থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এভাবেই আমাদের সঙ্গে থাকবেন। ঠাকুমা টাটা। টাটা টাটা।